আমি আপনাদেরকে একটা তথ্য দিচ্ছি কোরআন কারীম থেকে, তাফসীর কুরতুবীতে এসেছে। লাম্মা আমারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিল হিজরাহ মিন মক্কাতাল মুকাররামাতি ইলাল মাদিনাতিল মুনাওয়ারাহ জাআলা আর-রাজুলু ইয়াকুলু লি আবিহি ওয়াল আবু লি ইবনিহি ওয়াল আখু লি আখিহি ওয়ার রাজুলু লি যাওজাতিহি ইন্না ক্বাদ উমিরনা বিল হিজরা। কুরতুবী রওয়ায়াত করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামকে আদেশ করলেন মক্কা থেকে মদিনাতুল মুনাওয়ারায় হিজরত করতে, খেয়াল করেন, এদিক তাকান, দেখা গেল মক্কা মুকাররমায় হিজরতের আগে একই ঘরে পিতা ছিল মুমিন, সন্তান ছিল কাফের, স্বামী মুমিন, স্ত্রী কাফের, ভাই মুমিন, ভাই কাফের। একই ঘরে থেকে দেখা যেত একজন মুমিন আরেকজন কি কাফের। কিন্তু যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ করলেন এখন আল্লাহর পক্ষ থেকে হুকুম মদিনা মুনাওয়ারায় হিজরত করতে হবে, শুনতেছেন? ফাতাসারা লিযালিকা বা'দুহুম ওয়া আবা আন ইউহাজিরা বা'দুহুম। আদেশের সাথে সাথেই উলুল আজম সাহাবী যারা, তারা সব পিতা, বাবা, ভাই, বোন, সম্পদ, বাড়ি, ঘর সব ছেড়ে রওনা হয়ে মদিনা মুনাওয়ারায় চলে গেলেন। কিছু সাহাবী আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করতে পারলেন না, বাবা ছেলে ছাড়তে পারেন না, ছেলে বাবা ছাড়তে পারেন না, ভাই বোন ছাড়তে পারেন না, বোন ভাই ছাড়তে পারেন না। অপেক্ষা করতেছেন যে আর কতদিন থাকা যায় সাথে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আবাআকুম ওয়া আবনাআকুম আউলিয়া ইন ইসতাহাব্বুল কুফরা আলাল ঈমান। আল্লাহ তাআলা ঘোষণা করলেন, হে মুমিনগণ, তোমরা তোমাদের পিতাদেরকে, তোমরা তোমাদের সন্তানদেরকে আপনজন বানিও না, বন্ধু বানায়ও না, আপন করে নিও না যদি তারা কুফরের উপর, ইমানের উপর কুফরকে প্রাধান্য দেয়। সুবহানাল্লাহ। ইমান কি জিনিস বুঝুন। আপনার তো দাবি করেন আশিকে রাসূল, খাঁটি সুন্নি, কিন্তু আপনার শর্ত পূরণ করতে হবে। দাবি শুধু মুখে করলে চলবে না। তখন বাকি সাহাবীরাও হিজরত করছেন, তারপরও কিছু রয়ে গেছেন। এতদিনের সম্পর্ক, বাবা পুত্র সম্পর্ক কেমনে ছিন্ন করে চিন্তা করতেছে, বুঝেন না? ভাই ভাইকে ছাড়তে পারতেছে না, বোন বোনকে ছাড়তে পারতেছে না, স্বামী স্ত্রীকে ছাড়তে পারতেছে না। এবার আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত আয়াত নাজিল হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিনু তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহি ওয়া রাসূলিহি وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ ঘোষণা দিয়ে বললেন, প্রিয় হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এখনো যারা হিজরত করে নাই তাদেরকে আপনি বলে দিন, সাহাবীদের জন্য আয়াতের হুকুমটা ছিল খাস, বাকিদের জন্য আম। আল্লাহ ডাক দিয়ে বললেন, ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের ভাইগণ, তোমাদের স্ত্রীগণ, মুসলমান গণ তুমি হাতে, আমি বলি, যদি তোমাদের পিতাগণ, তোমাদের সন্তানগণ, তোমাদের স্ত্রীগণ, তোমাদের ভাইগণ, ওয়া আশীরাতুকুম, তোমাদের নিকট প্রতিবেশীগণ, আত্মীয় স্বজনগণ, ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, আর সেই সম্পদ যা তোমরা কামাই করেছো, ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা,
আর সেই ব্যবসা, যে ব্যবসার লসকে তোমরা ভয় পাও, ওয়া মাসাকিনু তারদাউনাহা, সেসব সুরম্য বাড়িঘর, যে বাড়িঘরগুলো পছন্দ করো, ভালোবাসো, এই সব কিছু যতক্ষণ না আল্লাহ তার রসুলের ভালোবাসা বেশি না হবে, জিহাদ ফি সাবিলিল্লাহর ভালোবাসা বেশি না হবে, ফাতারাব্বাসু আই ইনতাজিরু, তাইলে অপেক্ষা করো, হাত্তা ইয়াতি আল্লাহু বিআমরিহি, আল্লাহর পক্ষ থেকে সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত। তার মানে আল্লাহ তোমাদের পাকড়াও করবেন, শাস্তি দিবেন, আযাব দিবেন, বিপর্যয় আসবে। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ ফাসিকদেরকে পছন্দ করেন না, হেদায়েত করেন না। আল্লাহ স্পষ্ট করে দিয়েছেন। তখন আর একজন সাহাবীও আর মক্কা মুকাররমায় রইলেন না, সব হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন। ছেলে বাপকে ছেড়ে দিলেন, বাপ ছেলেকে ছেড়ে দিলেন, ভাই ভাইকে ছেড়ে দিল, স্ত্রী স্বামীকে ছেড়ে দিল, স্বামী স্ত্রীকে ছেড়ে দিল। সুবহানাল্লাহ বলবেন না? এটাই হচ্ছে ইসলামের আদর্শ। এত সুমহান আদর্শ, ইসলামের সুমহান আদর্শের মোকাবেলায় কে বাপ, কে ছেলে, কে নেতা, কি দল, কি সম্পদ, কি বিত্ত বৈভব দেখার কোনো সুযোগ নাই।